অকৃতজ্ঞ, বোকা, মূর্খ এগুলোর পরিচয় দিচ্ছ। ভাই হিরু আলম, তুমি আওয়ামী লীগের সময় তুমি যেসব কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত ছিলে, আওয়ামী লীগের মানুষ বহুত ধৈর্যশীল ছিল এবং তোমাকে সম্মান দিছে আমি মনে করি। না হয় তোমার মতো একটা অযোগ্য লোক, তোমার মতো আমি মনে করি তুমি কতটুকু পড়াশোনা করছো আমি জানি না। তুমি মেম্বার ইলেকশনে করছো, এমপি ইলেকশনে করছো, ঢাকায় তুমি ইলেকশন করছো। বর্তমানে তুমি যে কথাগুলো বলছো যে ইশরাককে ঢাকা যে দক্ষিণের মেয়র বানানো হয়েছে, তোমাকে তোমার এমপিত্ব ফিরে দিতে হবে। তুমি কি জানো যে একজন এমপি হতে গেলে তার পড়াশোনা কতটুকু লাগে? আমার মনে হয় তোমার এই ব্যাপারে বিন্দু পরিমাণ ধারণা নাই। যদি থাকতো তো তুমি এইসব ব্যাপারে কোনো কথা বলতে না। তুমি যে লেভেলে তুমি থাকো ওই লেভেলে তোমার জন্য ওটাই আমি বেটার মনে করি আমরা। এখন তুমি যদি মনে করো যে তুমি এমপি হবে, তুমি তো ঠিক মতো কথাই বলতে পারো না। তোমার কথা বলতে গেলে এখনো মুখে বাজে বাচ্চাদের মতো। তুমি ভিডিও বানাচ্ছ সুন্দর, তোমার ভিডিও দেখে কেউ ভালো মন্তব্য করে, কেউ খারাপ মন্তব্য করে, এটাতে কোনো সমস্যা নেই। তোমাকে যারা ভালোবাসে তারা তোমার ভালো বলবে, যারা তোমাকে তোমার ভিডিও ভালো লাগে না তারা তোমাকে খারাপ না বললেও তোমার ভিডিও এড়িয়ে যাবে, পছন্দ করবে না। তুমি ভিডিও বানাও বা সব কিছু করো। তুমি যদি এখন মনে করো যে তুমি এমপি হবে, তুমি সংসদে যাই তো তুমি ঠিক মতো কথাই বলতে পারবে না। তুমি আবার নিজেকে এখন এমপি তো দায়িত্ব, এমপি তো ফিরিয়ে দেওয়ার জন্য তুমি আবার এখানে কথা বলছো। তুমি কার সাথে কি তুলনা করছো? কোথায় ইশরাক, যাদের জন্ম হয়েছে রাজনীতি দিয়ে, যাদের জন্মসূত্র রাজনীতি, বেড়ে ওঠা হয়েছে রাজনীতি, তারা 15-16 বছর যেভাবে কষ্ট করছে দলের জন্য, তুমি তো সুযোগ সন্ধানী লোক। যখন নির্বাচন আসে তখন তুমি নির্বাচনী লোক, তুমি এমপি হবে, এই সেই হবে। হ্যাঁ ঠিক আছে, সুযোগ নাও। তুমি এর বাইরে কি করো? যখন নির্বাচন থাকে না তখন তো তুমি নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাও। তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, তবে তুমি এত উপরের লেভেলের দিকে না গিয়ে তুমি তোমার লেভেলে থাকাটাই আমরা উত্তম মনে করি। তুমি যে পজিশনে আছো ওই পজিশনে আমরা তোমাকে বেটার মনে করি। তুমি যে এখন ছটপট ছটপট করে বলতেছ যে বাবা আমারটা ফিরে দিতে হবে, আমি আইনকে সম্মান করি, আর ভাই তুমি তো আইনকে সম্মান করতেই হবে। আইন তো সবার জন্য সমান। আইন আইন যেটা বলবে তোমাকে ওটা মেনে নিতেই হবে, সত্যকে সত্য মেনে নিতে হবে। তুমি তুমি কোন অধিকারে কোন বিষয়ে তুমি এখন এই ধরনের কথা বলছো? আমি মনে করি তোমার আওয়ামী লীগের আমলে তুমি যতটুকু সুযোগ পাইছ, তুমি এখন এইসব বোকামি করে তুমি এখন নিজের প্রতি নিজেকে আরো অকৃতজ্ঞ, বোকা, মূর্খ এগুলোর পরিচয় দিচ্ছ। আর ভাই তুমি তোমার জায়গা থেকে তুমি চিন্তা করো, তুমি কি একজন এমপি হওয়ার যোগ্য? তুমি কি আসলে একজন এমপি হওয়ার যোগ্য? তোমাকে মানুষ সম্মান করবে? মানুষ এমপি হলে সম্মান করে যে একজন সুঠাম দেহ না হলেও তার শিক্ষা যোগ্যতা, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবকিছু তো আছে। তোমার কি আছে? শুরু থেকে যারা রাজনীতিবিদ তাদেরকে রাজনীতি করলে মানা, তুমি রাজনীতি আসো, তোমাকে কেউ বাধা দেবে না। এটা গণতান্ত্রিক দেশ, তুমি পারো। কিন্তু তোমার তো একটা লেভেল, তুমি যে একজন মানুষ হিসেবে তোমার যোগ্যতা হিসেবে তুমি ওই হিসাবে নির্বাচন করো। মেম্বারি করতে পারো, তোমাকে কেউ নিষেধ করে না। তারপরে এখন আমার মনে হয় মেম্বারি করতে গেলে একটা রুলস থাকা দরকার যে এতটুকু পড়াশোনা লাগবে, না হয় তোমরা মেম্বার ইলেকশন নমিনেশন পাবে না। এখন তুমি যে কথাগুলো বলছো তোমাকে ফিরিয়ে দিতে হবে, এমপি তো ফিরিয়ে দিতে, তুমি এমপি তো তুমি কি করবে? আই ডোন্ট নো। তুমি এমপি ইংলিশ জানো কিনা তো আমি জানি না। তুমি এটা ইংলিশ বলতে পারে কিনা তাও আমি জানি না। তোমার মতো লোক তুমি এখানে তুমি থাকো তোমার ভিডিও নিয়ে, তোমার যতটুকু ক্রেডিট পাওয়ার তুমি জনগণ হিসেবে তুমি পাচ্ছ। তুমি দেখলাম ওই দিন মার্শাল্লাহ তুমি ভালো একটা কাজ করছো। তুমি 1 টাকা দিয়ে তুমি ইফতারি দিচ্ছ, 1 টাকা না 2 টাকা দিয়ে, 2 টাকা দিয়ে ইফতারি দিচ্ছ। তুমি দান করো নাই, তুমি
বিক্রি করছো, মানে তুমি দান করছো, ঠিক আছে, দানটা তুমি বিক্রি হিসেবে করছো যাতে গরিবেরা তোমার থেকে নিয়ে এগুলা খাইতে পারে। এটা মহান উত্তম কাজ করছো তুমি, উত্তম মনের অধিকারী তুমি এই বিষয়ে। কিন্তু তুমি ভাই একটু নলেজ দিয়ে চিন্তা করো, তুমি যে এমপি, তো নয়তোবা তুমি এই যে এমপি মন্ত্রী এগুলা স্বপ্ন দেখো, এগুলো বোকামি ছাড়া কিছু না রে ভাই। তোমার সাথে হাই লেভেলে কত মানুষ পড়ে আছে, তুমি দেখো কত সেলিব্রিটি আছে, তারা তো এত সাহস নিচ্ছে না। তারা বোঝে যে আমার যোগ্যতা কতটুকু আছে, আমি কি করতে পারবো, আমাকে কতটুকু মানুষ মেনে নিবে, আমাকে কতটুকু মানুষ সম্মান করবে, আমার অ্যাবিলিটি অনুযায়ী মানুষ আমাকে বুঝবে। তোমাকে তো একটা বাচ্চা সম্মান দিবে না, সম্মান দিবে না, কারণ তুমি সম্মানের জায়গা থেকে তুমি উপরে যেতে চাও। তোমার যে জায়গা থাকার দরকার, তুমি এই জায়গা থাকলে তোমাকে অবশ্যই সম্মান করবে। তুমি তা না করে তুমি উল্টা পাল্টা করছো। তুমি এখন ইশরাককে নিয়ে কথা বলছো। তুমি ইশরাক বিএনপির কার ছেলে তুমি জানো? সাদেক হোসেন খোকা সাহেব, তুমি কে, উনি কে তুমি জানো? তোমার অনেক জায়গায় ভুল আছে। তুমি কি ইয়ার মাঝে দিয়ে তুমি আওয়ামী লীগ ক্ষমতা থাকার ওই সময় তুমি বলেছো খালেদা জিয়া 8 পাস, তুমি 7 পাস। তো তুমি কত বড় জাহেল, তুমি কত বড় মূর্খ, যিনি বিগত দিনেও 3বার তুমি প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশ প্রাইম মিনিস্টার। তুমি তার সঙ্গে নিয়ে তুমি তুলনা করো, তুমি কতটুকু মূর্খতার পরিচয় দাও তুমি। আমি তোমাকে বলতে চাই ভাই, তুমি আমার চিনো না, আমরা তোমাকে চিনি মিডিয়ার মাধ্যমে। তোমার মূর্খতার কারণে মানুষ যারা শিক্ষিত আছে তারা অপমানিত হচ্ছে রে ভাই। যারা শিক্ষিত, যারা প্রকৃতি শিক্ষিত ভদ্র বিজনেসম্যান, এরা তো তোমার কারণে, তোমার মতো অযোগ্যর কারণে তারা অসম্মানিত, দেশের ক্ষতি হচ্ছে। তুমি বোঝো না, তোমাকে বুঝতে হবে এগুলা। তুমি এগুলা মেনে নাও ওরে ভাই, যে আমার দ্বারা আমি চাইলে তো এটা হবে না। এমপি তো এত সহজ না, এটা দায়িত্ব না এত সহজ না। তুমি যদি মনে করো যে না আমি এমপি হয়ে এটা করবো ওটা করবো, তোমার দ্বারা সম্ভব না রে ভাই। তুমি একটা ওয়ার্ড মেম্বার তুমি হয়ে দেখো, ওইটা দায়িত্ব নাও, দেখো কতটুকু ঝামেলা, কতটুকু তুমি পারো। তুমি ছোট থেকে ধীরে 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 তুমি দাবা দাবা উপরে যাও। তুমি হুটহাট করে তুমি এমপি হয়ে যাবে। তোমার ব্যাকগ্রাউন্ড একটু দেখো রে ভাই, আমি তোমাকে বলবো তোমার ব্যাকগ্রাউন্ড একটু দেখো। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো, আমি কাজ করি, আমি এই যে কোর্স সেলাই। আমাদের ভিতর রাজনীতি নাই, আমরা গণতান্ত্রিক, আমরা রাজনীতি পছন্দ করি। যে কোনো সরকার, এনিওয়ান, যে কোনো সরকার, যে কোনো একজন আসলে আমরা তাদের ভুল দেখলে ভুল বলি, ভালো দেখলে ভালো বলি। এটা আমাদের নাগরিক অধিকার। এটা সবাই, আমার না, তোমারও আছে, তুমিই পারবে। কিন্তু তার হতে হবে তোমার একটা শালীনতার মাধ্যমে। তুমি যেভাবে উচ্চস্বর কথা বলছো, যেভাবে তুমি কথার রাগ হয়ে ক্ষোভ নিয়ে তুমি একজন, মনে হয় যেন তুমি একটা খুব একজন এমপি না হয়ে তুমি এমপির পাওয়ার দেখাচ্ছ। আর ভাই, তুমি এমপি হওয়ার যোগ্যতা তোমার নাই। আমি সরাসরি বলি, তোমার এমপি হওয়ার যোগ্যতা নাই, তুমি ওই লেভেলে নাই, তুমি হতে পারবেও না। ইটস নট এ পসিবল, এটা কোনোভাবে সম্ভব না রে ভাই। তুমি একজন মেম্বার হও, সামাজিক একটা দায়িত্ব নাও, তাহলে দেখবে তোমার একটা ফাউন্ডেশন আছে, আমরা জানি। হ্যাঁ ঠিক আছে, তোমার ফ্যান ফলোয়ার অনেক বেশি, তোমার ফ্যান ফলোয়ার তোমার সারা বাংলাদেশে আছে, বিদেশে যারা আছে তারাও তোমার ফ্যান ফলোয়ার আছে। কিন্তু এই নয় যে সব তোমার ভোটার সবাই তোমাকে পছন্দ করে। তোমার হয়তো কিছু ভিডিও দেখে তাদের ভালো লাগে, তুমি যে কোনো একটা হয়তো একটা ভালো মিউজিক ভিডিও বানাচ্ছ, অথবা একটা স্টোরি ভিডিও বানাচ্ছ, যে কোনো একটা জিনিস, শর্ট ভিডিও, শর্ট ফিল্ম, যেটাকে বলো, হয়তো কারো কাছে ভালো লাগছে না, তো ভালো লাগছে, তুমি এইগুলো নিয়ে কাজ করো ভাই। হ্যাঁ তুমি রাজনীতি, তুমি শর্ট ফিল্ম বানাও, তাও পারবে। কিন্তু তুমি তো এই নয় যে তুমি এমপি হয়ে যাবা। এমপি হয়ে গেলে তুমি এমপি হয়ে গেলে তুমি বিশাল কিছু করতে পারো, আমার মনে হয় না। যোগ্যতার একটা প্রয়োজন আছে। তাই আমি বলবো ভাই, তুমি আমার বয়সে অনেক ছোট হইবা। হ্যাঁ তোমাকে মানুষ চিনে, আমাকে চিনে না, অনেকে হয়তো আমার গালি গালাজ করো ভাই, হিরো আলমের পিছিয়ে লাগার কি কারণ? আর ভাই তার কারণে আরো কয়েকটা ফলাফল এরকম উৎসাহী হবে। তো এগুলো কি দরকার? তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আমরা এই কামনা করি ভাই। তুমি এর আগে দেখো, তুমি কয়েকবার এগুলো করে করে তুমি
তোমার শরীরের কতটুকু ক্ষতি হয়েছে, তুমি মার খেয়েছো, এটা আমরা ভালো লাগে না যে একটা মানুষ মার খেয়ে না তো কিছু, কিন্তু কেন মারো তোমাকে? তুমি যোগ্যতা চাইতে অনেক বেশি করতে চাও, এই কারণে কেউ মেনে নিতে চায় না। তুমি দেখো, তুমি ইজি গান করো, তোমার কেউ কিছু বলছে না, ভালো বললে বাহ দেয়। তুমি উগান্ডার গান করো, আরবি গান করো, তুমি চায়না গান করো, পার্সি গান করো, উর্দু করো, হিন্দি করো, এনি ওয়ান, তুমি যে কোনো একটা তুমি করো, সমস্যা নাই, তুমি পারবে। তবে কিছু জিনিস তোমাকে মানতে হবে ভাই, এটা দেশের, আমাদের দেশ একটা গণতান্ত্রিক দেশ, তোমাকে এটা মানতে হবে যে একটা দেশ চালানো এত সম্ভব না। এখন যিনি আসে, যিনি আমাদের দেশ পরিচালনা করছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার যোগ্যতা দেখো ভাই, উনি যোগ্যতার কারণে উনি যোগ্যতার চেয়ারে বসেছে। তুমি যে যোগ্যতার চেয়ারে আছো, তুমি যে যোগ্যতার লোক, তুমি ওই চেয়ারে আছো। আমি যে যোগ্যতার লোক, আমি এই চেয়ারে আছি, আমার এটার কোনো দাম নাই, মান নাই, কিছুই নেই, কিন্তু তারপরে আমাদের কোনো অভিযোগও নাই, আমাদের অভিযোগও নাই, আমাদের জীবনের প্রতি অভিযোগও নেই, আমরা যেমন আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি কথাগুলো বলতাম না তোমার কথার, আজকে তোমার ভিডিওটা দেখে আমি মনে করছি যে কিছু একটা বলি না, তুমি তারপর না শুধরাও, তো তোমার কপালে যেটা আছে এটাই হবে। আমরা তোমাকে নিষেধ করতে পারবো, তুমি সামাজিকভাবে তুমি, এটা সম্ভব না, এটা কেউ মেনে নেবে না রে ভাই, এটা কখনো পসিবল না। তাই তুমি, হ্যাঁ তুমি নির্বাচন করছো, পাশ করো না, যেভাবে হোক করো না, ফেল করছো, ফেল তো ফেলে, তোমাকে ওইখান থেকে শিক্ষা নিতে হবে যে তুমি ভাই তোমার কেউ পছন্দ করে না, যে দৌড়ানটা খাইছো। এখন আমাদের দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, কোটা আন্দোলনের বিরোধী আন্দোলন হয়েছে, এখন মোটামুটি দেশটা স্থিতিশীল আছে। তাই তুমি তুমি কথা বলার অধিকার সবার আছে, বলতে পারবো। তাই বলে এমন কথা বলার দরকার নাই ভাই যেটা লোকে খায় না, হ্যাঁ, দর্শক খাবে না। জানি তুমি কিছু ভিউ, তোমার হয়তো ইউটিউব ডাউন হয়ে গেলে তুমি এরকম কাজ করো, তো দরকার কি ভাই? তুমি ভালো একটা ভিডিও বানাও, কাজ করো, তোমার তোমার যে প্রফেশনালি কাজগুলো ওইগুলো করো, ওগুলো করলে তো হবে। তো যারা হিরো আলমের ভক্তবিন্দু আছেন, তাদেরকেও আমি সম্মান রেখে বলি ভাই, আপনাদের যারা হিরো আলমের যারা ভালোবাসেন, আপনারা অবশ্যই তাকে ভালোবাসবেন। আসলে হিরো আলম ভালো মনের মানুষ, কিন্তু তার পিছনের যে তার যে বোঝানোর মতো, তারা ভালোভাবে কোনটা কোন ভালো পথে গেল বোঝানোর মতো মানুষ নাই আমার মনে হয়। তো হিরো আলমের যারা দর্শক, আমি আপনাদের ভালোবাসি, আমি ভালোবাসি, হিরো আলমকেও ভালোবাসি, কিন্তু ভাই তুমি এমন কিছু করো না যাতে তোমার প্রতি মানুষের ঘৃণা জন্মায়। তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো। তো যে অনেকে হিরো আলমের বিরুদ্ধে কথা বলাতে হয়তো অনেকে রাগ ক্ষোভ করো, ভাই উনি তো অনেক কষ্ট করছি, এই সময় আপনারা তো ওই সময় ছিলেন না। হ্যাঁ ভাই, অনেক কষ্ট করছি, কষ্ট করাতে আজকে হিরো আলমের সবাই আজকে এত পরিচিত, চিনে সবাই। তো আসলে আপনারা কেউ কিছু মনে করবেন না, হিরো আলমরা আমিও ভালোবাসি, হিরো আলমে আমাদের দেশের নাগরিক হিসেবে, গণতান্ত্রিক হিসেবে আমরা সবাই সবাই ভালোবাসি, কোনো দলীয় পাবে না। একজন সাধারণ মানুষ হিসেবে আমিও হিরো আলমের ভক্ত, কিন্তু এমন না যে উনি এমপি হতে চাইবে, এমন কিছু উদ্ভট কিছু তো আমরা একটু পছন্দ করি না ভাই। তো তুমি যদি আমার ভিডিও তোমার কাছে পৌঁছানো কখনো সম্ভব না, যদি কখনো পৌঁছায় একটু ভিডিও দেখো, নলেজ দিয়ে দেখো, একটু একটু বুঝে শুনে দেখো যে ভাই আমার এগুলো কাজগুলো হচ্ছে না, মানুষ হাসাহাসি করছে। তো তাই বলবো, হিরো আলম সহ হিরো আলমের দর্শকবৃন্দ যারা আছেন, এই রমজানে সবাইকে, আর রমজান আমাদের আর 2-3 দিন বাকি আছে ঈদের, রমজান প্রায় শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সাবধানে ঈদ যাপন করবেন। হ্যাঁ, মার্কেটে যাওয়ার সময় মা বোনরা একটু সতর্ক থাকবেন। দেশের পরিস্থিতি যা হচ্ছে অনেক খারাপই বলা যায়, আবার অনেক দিক দিয়ে ভালো বলা যায়, দুটা মিলিয়ে দেশ চলছে। তো এখন তারপর নিজের সতর্ক থাকাটা ভালো। মার্কেটে বিড়িয়া মধ্যে অনেক চুরি হয়, পকেট মার আছে, বাচ্চা কাচ্চা দিয়ে সতর্ক রাখবেন। শুধু মার্কেটে গেলে হবে না, নিজের বাচ্চার প্রতিও খেয়াল রাখতে হবে। বাচ্চাদের একটা বাচ্চা হারিয়ে যাওয়ার পরে বোঝা যায় আপনার এই লক্ষ লক্ষ টাকার মার্কেটিং কোনো মূল্য নেই। তো হারানোর আগে বাচ্চাটাকে একটু সাবধানে রাখবেন, হয়রানির প্রয়োজন নেই। ঈদটা সুন্দরভাবে উদযাপন করুন, সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।